সরকারি হাসপাতাল অসুস্থ হলেই গরিব মানুষদের ঠিকানা হয়ে ওঠে এটি। সরকারি হাসপাতালে ভোগান্তি, অবহেলা আর শত শত অনিয়ম নিয়েই ধর্ণা দিতে হয় সাধারণ মানুষদের। এবার সরকারি হাসপাতাল নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। দেশের সাম্প্রতিক ভূমিকম্পগুলো ভাবিয়ে তুলেছে সবাইকে। হাসপাতালগুলোর কাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকার বেশিরভাগ হাসপাতালই নিজে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়ে আছে। ফলে বড় ভূমিকম্প হলে চিকিৎসা সেবা ভেঙে পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। 2017 সালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকার 433টি হাসপাতাল পরিদর্শন করে। জরিপে দেখা যায় 248টি হাসপাতাল ঝুঁকিপূর্ণ, এর মধ্যে 174টি অতি ঝুঁকিপূর্ণ। সবচেয়ে উদ্বেগের বিষয়, ঢাকার 5টি প্রধান হাসপাতালই ভূমিকম্পে বিপজ্জনক ও অত্যন্ত ঝুঁকিতে রয়েছে। ঝুঁকিতে থাকা হাসপাতালগুলো হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিডফোর্ড হাসপাতাল, পিজি হাসপাতাল, পঙ্গু হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল। এসব হাসপাতালের ভবনের বয়স 50 থেকে 150 বছরের মধ্যে। দেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল ঢামেকের মূল ভবনের বয়স 120 বছর। ছাদ থেকে পলেস্তরা খসে পড়া, দেওয়াল চুয়ে পানি পড়ার নিয়মিত ঘটনা। চিকিৎসক, কর্মচারী ও রোগীরা প্রতিদিনই ঝুঁকি নিয়ে অবস্থান করছেন। ভবনের একটি অংশ ইতিমধ্যেই পরিত্যক্ত ঘোষণা করা হলেও বিকল্প না থাকায় ব্যবহার বন্ধ হয়নি। 150 বছরের পুরনো মিডফোর্ড হাসপাতালের কয়েকটি ভবন বহু আগেই পরিত্যক্ত ঘোষণার সুপারিশ করা হয়েছিল, তবুও সেগুলোতেই চিকিৎসা চলছে। ছাদ থেকে পলেস্তরা খসে পড়া ও ফাটল দেখা দেয়া নিত্যদিনের বিষয়। 2019 সালে চালু হওয়া পঙ্গু হাসপাতালের 12 তলা নতুন ভবনেও সাম্প্রতিক ভূমিকম্পে ফাটল দেখা দেয়। যদিও পিডব্লিউডি এটিকে নন স্ট্রাকচারাল ক্ষতি বলে উল্লেখ করেছে, তবুও রোগী ও কর্মীরা আতঙ্কে রয়েছেন। রাজুকের 2023 সালের জরিপে পিজি হাসপাতালের এ ও বি ব্লককে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এই ভবনে রেসিডেন্স, ক্যান্টিন ও প্রশাসন পরিচালিত হয়। জরুরি সংস্কারের কাজ এখনো শুরু হয়নি। 2014 সালে শিশু হাসপাতালের এ ব্লকের 4র্থ তলা ও স্টাফ কোয়ার্টার ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। ভূমিকম্পের পর এসব তলার একাডেমিক কার্যক্রম বন্ধ করা হয়েছে, তবে আবাসন এখনো চালু রয়েছে। রাজুক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানিয়েছেন, রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই 3 শতাধিক ভবন শনাক্ত করা হয়েছে। নতুন ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীল নকশা চিহ্নিত করতে কঠোর মনিটরিং করা হচ্ছে। সুরুজ আহমেদ, কালবেলা।